আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা 1.2 13 নম্বর অঙ্ক দেখবো। আমরা এই পর্যন্ত 12 নম্বর অঙ্ক পর্যন্ত শেষ করেছি। আজকে তার ধারাবাহিকতা 13 নম্বরে বলেছে বর্গমূল নির্ণয় করা একটা ভগ্নাংশের, যেমন এটা একটা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। ইংলিশে বলে ফাইন্ড দ্য স্কয়ার রুট। আমি তোমাদেরকে আগেই সাজেস্ট করেছিলাম যে তোমরা সবসময় ম্যাথমেটিক্সে বাংলা পাশাপাশি ইংলিশ টার্মগুলো জানার চেষ্টা করবা। যেমন বর্গমূলের ইংরেজি হলো স্কয়ার রুট। তাহলে এই যে ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ আমরা বর্গমূল বের করব। তো ভগ্নাংশের বর্গমূল বের করতে হলে আমরা জানি যে বর্গমূলের সিম্বল বা প্রতীক হলো এটা, আর এটা নিচে আমরা দিব 1 2 1। আমরা কিন্তু এখন অঙ্ক করা শুরু করেছি, এটা হলো আমাদের অ্যানসার। যেভাবে করছি যে রুট ওভার মানে স্কয়ার রুট বা বর্গমূল যে সিম্বলটা এটা দিব, দিয়ে আমরা 49 ডিভাইডেড বাই 1 টু 1 মানে 121। এটাকে কিভাবে লেখা যায়? এটাকে আমরা এই রুটটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি। যে 49 এর সাথেও আছে, আবার 121 এর সাথেও আছে। তো ভগ্নাংশের আমরা জানি উপরেরটাকে বলে লব, নিচেরটাকে বলে হর। ইংলিশে বলে নিউমারেটর আর নিচের হরকে বলে ডিনোমিনেটর। তাহলে আমাদের লব এবং হর থাকবে ভগ্নাংশে। এই আলাদা আলাদা ভাবে আমরা কি করব? এই বর্গমূলের মান বের করব। যেমন 49 কে বর্গমূল করলে কত হয়? আমরা জানি 49 কে যদি আমরা আগে নিয়ম করে থাকি তো 7 দ্বারা করে 7 7 49, এটা অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। তো আমার উপরে হবে 7, আর নিচে যখন আমার মানটা বসিয়ে দিব তখন কিন্তু স্কয়ার রুট এই সিম্বলটা উঠে যাবে। তো 49 এর স্কয়ার রুট করলে হবে আমাদের 7, আর 121 এটা যদি আমরা স্কয়ার রুট করি তাহলে আমরা কত পাচ্ছি? জোড়া ছাড়লে 1 1 কে 1 দ্বারা গুণ দিতে হবে 1। আমরা আগেই করেছি এটা। তাহলে 1 এর ডাবল নিতে হবে এখানে 2। তারপর আমরা জানি জোড়া ছাড়তে হয় 21। তো 21 এর সাথে আমরা জানি এখানে মিনিমাম 1 দ্বারা শুরু করতে হয়, 1 দিলে এখানে 1 দিতে হবে। আমরা পাবো 21। তাহলে 11 কে 11 দ্বারা গুণ দিলে 121 হয়। আমরা জানি 121 স্কয়ার রুট হবে, তার মানে 11 পাচ্ছে বা 11 পাচ্ছে। আর স্কয়ার রুট আমরা জানি কি যে ওইটাই হবে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে ওইটা পাওয়া যায়। তাহলে 11 কে আমরা যদি 11 দ্বারা গুণ দিই তাহলে 121 পাবো। আবার অন্যভাবে বলা যায় যে 121 এটার আমরা জানি কি এই রুট মানে হলো আমাদের সবসময় আমরা রুট ওভার মানে হলো যে এটা হলো পাওয়ার হবে হাফ। আর আমরা 121 আমরা কি লিখতে পারি? 11 স্কয়ার। 11 স্কয়ার মানে কি 11 এর স্কয়ার করলে আমার 2 বার গুণ দিলে হয় 121, আর উপর পাওয়ার আছে আমার 2। তাহলে পাওয়ার গুণ হয় 2 ইনটু হাফ, গুণ দিলে কত? 2 দিয়ে কাটাকাটি গেলে 1 হয়। এখানে 2 দিয়ে কাটাকাটি যায় থাকে 11। তার মানে আমরা পাচ্ছি যে 121 কে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 11 বা 11। সো আমাদের এখানে অ্যানসার হবে 7/11। এটা হলো আমাদের বর্গমূলের নিয়ম। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো যে কিভাবে 2 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব। তাহলে চলো 2 নম্বরটা শুরু করি। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো 32 হোল 241 ডিভাইডেড বাই 324 মানে 32 সমস্ত 241 বাই 324 এটাকে করতে হবে। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার রুট করি, আমাকে যেহেতু স্কয়ার করতে বলেছে, বর্গমূল বের করতে বলেছে, আমরা কি করব? বর্গমূলের এই সিম্বলটা আগে বসিয়ে দিব। এটা বসিয়ে দিলে আমাদের হচ্ছে 241 ডিভাইডেড বাই 324। আমরা জানি সমস্ত বা হোল এই নিয়মের অঙ্কগুলো ভাঙতে হলে কি করতে হয়? এগুলো করতে হলে আগে এইটার সাথে এটা দ্বারা গুণ দিতে হবে। এই 32 এর সাথে 324 গুণন হবে, এটার সাথে গুণ হবে, আর গুণ দিলে যে রেজাল্ট হবে এটার সাথে উপরেরটা প্লাস করতে হয়। তাহলে ফার্স্টে গুণ দিতে হয়, তারপর আমার যোগ করতে হয়। তাহলে 32 এর সাথে আমরা যদি 32 এর সাথে 32 ইনটু 4 গুণ দিই কত হবে? তাহলে 32 ইনটু 324 এটা গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে যে রেজাল্ট হবে এই রেজাল্টের সাথে আমাদের 241 যোগ করতে হবে। 32 এবং 324 গুণ দিলে হবে আমাদের হচ্ছে 10,368। আমি ক্যালকুলেটর ইউজ করেছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর এখানে আসে 241 যোগ করতে হবে। তো এটার সাথে যদি আমি 241 যোগ করি তাহলে আমাদের আসতেছে 10,609। 10,609। তার মানে এখানে আমি লিখতে পারবো যে 10,609 ডিভাইডেড বাই এই যে হর যা ছিল ডিনোমিনেটর এটা যা আছে এখানে নিচে তাই থাকবে। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে যেটা করব যে আলাদা আলাদা ভাবে আমি রুট করতে পারি। এটা একসাথে আছে, এটাকে আমরা আলাদা আলাদা ভাবে রুট করব। আলাদা আলাদা ভাবে আমরা রুট করব। এখন আমরা কি করব? এখন এটা আমরা কি আলাদা আলাদা ভাবে রুট করার চেষ্টা করব। যেমন এই রুট সিম্বল একবার
এটার সাথে হবে 10,609 এর সাথে, আবার একটা রুট সিম্বল হবে 324 এর সাথে। তো 10,609 কে আমার একবার স্কয়ার রুট করতে হবে বা বর্গমূল বের করতে হবে, আবার 324 কেও আমার একবার স্কয়ার রুট বা বর্গমূল বের করতে হবে। তো 10,609 কে স্কয়ার রুট করলে কত হয় আমাদের দেখতে হবে। তবে করি 10,609 কে যদি আমি স্কয়ার রুট করি, আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হলো জোড়া জোড়ায় ছাড়তে হবে। প্রথম ক্লাসগুলো ছিল বেসিক, তোমরা দেখার চেষ্টা করবে আগে ক্লাসগুলো, যারা আজকে প্রথম ক্লাসগুলো ফলো করছো বা দেখছো। তাহলে জোড়া ছাড়লে এখানে হয় 1 দ্বারা গুণ দিলে 1ই হবে, এটা বিয়োগ দিলে 0 আসে, তারপরে একের ডাবল নামাইতে হবে, একের ডাবল 2, 2 এর সাথে শূন্য যায় না, তখন আমাদের কি করতে হবে? এক জোড়া নামাইতে হবে, 0 6। এখন 0 6 নামানোর পরে কি এটা ডিভাইডেড করা যায় কিনা আমাদের দেখতে হবে। এখন আমরা জানি কি এখানে মিনিমাম আবার 1 দ্বারা শুরু করতে হয়, 1 দ্বারা শুরু করলে হবে এখানে 21, আর আমার এখানে আছে 6, তার মানে এটাতেও যায় না। তাহলে নিয়ম অনুযায়ী আমরা এক জোড়া নামাতে পারবো, কিন্তু এরপরে যদি আমি আরেক জোড়া নামাতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই এখানে একটা 0 ইউজ করতে হবে, এখানে একটা 0 ইউজ করতে হবে। করার পরে আমি এখানে 0 9 নামাতে পারবো। এখন আমাদের কত হচ্ছে? এটা এখন কিন্তু হচ্ছে 609। তো 609 এর সাথে কতবার যাবে? তাহলে আমি যদি এখানে 2 দেই, 2 দ্বারা গুণ দিলে 4, 3 দিলে 3 3 9 মিলে যায়, অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। 3 দ্বারা গুণ দিলে এখানেও 3 দিতে হবে, 3 3 9 0, 3 গুণে 6, অটোমেটিক্যালি মিলে গেলে আমাদের এখানে আসতেছে 103। আর নিচে আমাকে দেখতে হবে 324 এর কত যায়। 324 এর যদি আমি স্কয়ার রুট করি, আমাদের জোড়া ছাড়তে হবে। তাহলে আমি 2 দিতে পারবো না, কারণ 2 কে 2 দ্বারা গুণ দিলে 4 হয়, আমাদের 1 দ্বারা গুণ দিতে হবে। 1 দ্বারা গুণ হচ্ছে 2, একের ডাবল 2, আমরা জানি 2 দ্বারা 2 কে ভাগ যায় না, কারণ এটা তো 2 না, 2 মানে এখানে মিনিমাম 1 দ্বারা স্টার্ট করলে হবে 21। তো সো আমাদের এখানে এক জোড়া নামাইতে হবে, নামাইলে এখানে আমাদের এখন কত দিয়ে যায় এটা আমাদের দেখতে হবে। যদি আমরা 8 দিয়া দেই, এখানে যদি 8 দিতে হবে, তাহলে 8 দিয়ে দিলে 8 64, 4 আছে 6, 8 16 আর 6 22, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের বর্গমূল আসতেছে, রেজাল্ট আসতেছে 18। তাহলে এটাকে আলাদাভাবে আমি করব স্কয়ার রুট, এটাকে আলাদাভাবে স্কয়ার রুট করলে আসে 103, আর এটাকে আলাদাভাবে করলে আসে 80। আবার বর্গমূল আমরা আরেকভাবে চেক করতে পারি, 18 কে যদি 18 দ্বারা গুণ দিলে 324 হয়, তাহলে এটা মিলে যাবে। আবার 103 কে যদি 103 দ্বারা গুণ দিলে এটা হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের ম্যাথ ঠিক আছে। এখন এটা কিন্তু আমাদের রেজাল্ট, কিন্তু সবসময় প্রশ্নটা খেয়াল করতে হবে, প্রশ্নটা কিন্তু আমাদের সমস্তে ছিল। যখন একটা সমস্ত থাকবে বা মিক্সড ফ্র্যাকশনে থাকবে, মিশ্র ভগ্নাংশ থাকবে, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে অবশ্যই এটাকেও এই ভগ্নাংশ আকারে, মিক্সড ফ্র্যাকশন আকারে বা মিশ্র ভগ্নাংশ আকারে এটাকে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 18 কে কত দেওয়া যাবে? তাহলে অন্য জায়গায় যদি আমরা করি এটাকে 103 ডিভাইডেড বাই 18, তাহলে আমাদের 18 দ্বারা করলে হয়, এখানে 5 দ্বারা দিলে 5 8 40 শূন্য 8 আছে 4, 5 থেকে 5 8 4 9, দেখলে 3 1, 18 সাথে দিলে হবে তো 5 সমস্ত, এই 13 যে অবশিষ্ট যেটা থাকবে এটা যাবে উপরে, আর যাকে দ্বারা ভাগ করতে হয় এটা যায় নিচে। তার মানে আমরা লিখতে পারি 5 সমস্ত বা হোল 13/80। এখন এটাকে যদি আমরা চেক করি, 5 আর 18 দ্বারা গুণ দিতে হবে, গুণ দিয়ে 13 যোগ করলে কিন্তু পুরোটা মিলবে, 103 মিলবে। 5 আর 18 গুণ দিলে কত হয়? 5 আর 18 গুণ দিলে হয় আমাদের 90, 90 সাথে যদি আমরা 13 যোগ দিই তাহলে হবে 103, আমার মিলতেছে। আমরা এই অঙ্কের অ্যান্সার পেয়েছি যে নির্ণয় বর্গমূলের অ্যান্সার হবে রিকোয়ার্ড স্কয়ার রুট বা নির্ণয় বর্গমূল হবে আমাদের 5 সমস্ত 13/80। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 13 নম্বরে কিন্তু টোটাল 4টা অঙ্ক ছিল, আমি বি এবং ডি করেছি, তোমরা এ এবং সি করবা। ম্যাথে ভালো করতে হলে নিজেদেরকে বেশি বেশি পরিশ্রম করতে হবে। টিচার জাস্ট তোমাদের খালি জাস্ট গাইডলাইন দিবে এবং বেসিক গুলো বুঝিয়ে দিবে, কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা অঙ্কে দক্ষতা অর্জন করতে পারবে, স্কিল হতে পারবে যত বেশি প্র্যাকটিস করবা।